8ই মার্চ শনিবার নিমতা রবীন্দ্রনগর দুলাল স্মৃতি সংঘে মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির উদ্যোগে এবং লাল প্যাথোলজিস্টের সহযোগিতায় বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষা বিনামূল্যে করা হয়। এভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূত্রের মাধ্যমে সরাসরি মানুষের পাশে দাঁড়িয়েছে মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি। এভাবে প্রত্যেক মাসে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে তারা। শুধু তাই নয়, যে কোনো অসুবিধা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে জানালেন মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির চেয়ারম্যান পূর্ণেন্দু দেবনাথ। প্রায় 50 জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন। নিমতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে সামাজিক কাজকর্ম আমি বহু বছর ধরে করছি। প্ল্যাটফর্ম হয়তো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সামাজিক কাজ করব বলেই এই পৃথিবীতে আসা। শুধুমাত্র যে আমরা বেঁচে থাকবো, আমাদের নিজেদের ব্যস্ত জীবন দিয়ে কাটিয়ে দেবো তা তো হয় না। সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়ে আমরা বহু বছর ধরে কাজ করে চলেছি। বর্তমানে মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে যখন আমার উপর দায়িত্ব আসে, তখন আমরা আলাদা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পেয়েছি, যার মাধ্যমে আমরা সমাজের প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষের কাছে পৌঁছবো বলে আমরা ঠিক করেছি। সেই হিসাবে আমরা আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। ফ্রিতে ব্লাড টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এখানকার অঞ্চলের সমস্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখানে আমাদের যে সমস্ত মানুষরা আছেন তারা খুব উৎসাহ দেখাচ্ছেন এবং তারা খুব আনন্দের সহকারে আমাদের এই পরিষেবাতে তারা অংশগ্রহণ করছে। প্রোগ্রাম প্রতি মাসেই নেওয়া রয়েছে। আমরা প্রতি মাসে এক একটা অঞ্চল ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব। আমরা যেমন আজকে ব্লাড টেস্টের ব্যাপারটা হলো, পরবর্তী ক্ষেত্রে আমরা চক্ষু শিবির করব, তারপরে রক্তদান শিবির করব, তারপরে আরও যত মেডিকেলি যে সমস্ত ডাক্তার বসিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প করব এবং সেটা প্রতি মাসেই আমাদের এই প্রোগ্রামটা চলতে থাকবে ধারাবাহিকভাবে। এবং আমরা আপাতত এই অঞ্চলে যখন আপাতত রয়েছি, আমরা পুরো নর্থ দমদম জুড়ে সমস্ত অঞ্চল জুড়েই আমাদের কার্যক্রম চলবে। আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স, যেটা আমাদের মাদার সংস্থা, যেটা জয়পুরে যেটা হেড অফিস, সেইটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে 365টা ইউনিট চলছে। এই সমস্ত ইউনিটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজস্ব হসপিটাল রয়েছে এবং সেই হসপিটালগুলোতেও অনেক ক্ষেত্রে আমরা খুব বড় কোনো সমস্যা হলে আমরা সেখানে রেফার করে দিয়েও আমরা সহযোগিতা তাদেরকে করতে পারি। এছাড়া একটা বড় কর্মসূচি আমাদের সামনে রাখা আছে, যদিও সেটা একটু দেরি আছে। জুন মাসের প্রোগ্রামটা হবে। আমি আগের থেকেই এটা একটা অ্যানাউন্স করছি। সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে একটা সম্বর্ধনা দেওয়ার একটা রয়েছে। এটার থেকেও বড় কথাটা হচ্ছে বর্তমানে সমাজে একটা ডিজিটালি সমস্যা আসছে সারা দেশ জুড়ে। ডিজিটাল হ্যারাসমেন্ট যেটাকে বলে, মোবাইল কেন্দ্রিক যে সমস্যাগুলো, সেই সমস্যার উপর ভিত্তি করে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও তার সঙ্গে রাখব। ভারতবর্ষের অনেক বিখ্যাত মানুষদেরকে আমরা সেখানে নিয়ে আসব। সেখান থেকে মানুষকে অ্যাওয়ারনেসের যা যা দরকার, অত সতর্কীকরণ বা কী করলে কীভাবে সুবিধা হবে, বিপদ থেকে বাঁচতে গেলে কী করা যায়, এই সংক্রান্ত বিষয়ে আমরা মানুষদেরকে পাশে এসে দাঁড়াবো। এইটা মোটামুটি আমাদের প্রোগ্রাম দেওয়া আছে।